না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের যত নেতা দেখেন তারা দিনে একটা পেপারও পড়েনি, কারণ তাদের এটা প্রয়োজন নাই। তারা রাজনীতি করে 10 টাকা আছে, এটা 10,000 কোটি টাকা বানাবে। কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ জানে রক্ত দিয়ে কিভাবে তার অধিকার আদায় করতে হয়। আমি খুব মিতব্যয়ী জীবনযাপন করি। যারা আমার চিনেন, আমার বাড়ি গেছেন বা আমার সাথে ঢাকায় গেছেন আমার কাছে, তারা দেখেছেন মিতব্যয়ী জীবনযাপন করি। আমার সাথে যারা রাজনীতিতে এখন রেসে আছে, মানে প্রতিযোগিতা আছে জেলায় বা অন্য জায়গায়, প্রত্যেকে শত কোটি টাকার মালিক। কিন্তু আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি গ্রামের একটা স্কুল থেকে লেখাপড়া করে চাঁদপুর সরকারি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার এরকম অর্থ বিত্ত বৈভব প্রাচুর্য গড়ার সুযোগ ছিল। আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল জনগণের জন্য কিছু করব, যাতে আমার মৃত্যুর পরে জনগণ মনে করে যে না, এখানে একটা লোক ছিল, এই নাম, এই লোকটা আমাদের জন্য এই কাজ করে গিয়েছে। এবং আমি এখনো সেটা লালন করি। জানি না মহান রাব্বুল আলামিন সে সুযোগ আমাকে দিবে কিনা, কিন্তু আমার প্রত্যাশা আছে, চেষ্টা আছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদি সকলে দেশের জন্য, আমাদের দলের জন্য ভালো কিছু চান, আপনাদেরকে ইউনাইটেড থাকতে হবে। সকল ষড়যন্ত্র কিন্তু উপরে ফেলতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমাজের সমস্ত অপশক্তিকে আমরা কিন্তু চাইলে রুখে দিতে পারি। একজন খারাপ মানুষ, একজন সমাজ বিরোধী মানুষ চাইলে কিন্তু একটা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে না, যদি সেই সমাজের মানুষরা ঐক্যবদ্ধ থাকে। অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক লোক 5 তারিখের পরে যা যা করছে ওরা বলছে, আমি সেদিকে যেতে চাই না। কিন্তু আপনাদেরকে চাইতে হবে যে ওরকম লোক আপনারা নির্বাচিত করবেন, আপনার নেতা বানাবেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন না সৎ, দেশপ্রেমিক, নিষ্ঠাবান, জনবান্ধব লোককে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অহংকার করি না। এখনো রাতে, বয়স 58 বছরের কাছাকাছি, এখনো রাতে 2 ঘন্টা লেখাপড়া করি, যেহেতু রাজনীতি করি। এখনো রাতে ঘুমানোর সময় 12টার পরে দেখবেন যে অনলাইনে সব পত্রিকা চলে আসে, প্রত্যেকটা পত্রিকা পড়ে তারপরে ঘুমাই। কারণ আমি যদি না জানি, সঠিক তথ্যটা যদি আমি না জানি, তাহলে আমি আবার জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে পারবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের যত নেতা দেখেন তারা দিনে একটা পেপারও পড়েনি, কারণ তাদের এটা প্রয়োজন নাই। তারা রাজনীতি করে 10 টাকা আছে, এটা 10,000 কোটি টাকা বানাবে, সেই জন্য তারা রাজনীতি করে। তাদের লেখাপড়ার দরকার নেই। আমাদের দল থেকে আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে। সরকার থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। কিন্তু দেশে বর্তমান যেই প্রেক্ষাপট দেখা যাচ্ছে, যে একটি রাজনৈতিক দল তাদের দোসররা এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আপনারা জানেন যে গত 17 বছর বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্র 111 ধ্বংস করা হয়েছে, সেই পুনরুদ্ধারের আন্দোলন চলেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে এই গণতান্ত্রিক আন্দোলনে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। এখনো অনেক সহকর্মী ভাই ফিরে আসে না, স্ত্রী, তার মা, তার সন্তানরা তার জন্য অপেক্ষা করছে। এই এত বড় ত্যাগের মধ্য দিয়ে আজকের এই অর্জিত বাংলাদেশ, সেই ত্যাগটা আমাদের সহকর্মীরা কেন করেছিলেন? যে সে তার ভোট দিতে পারে নাই, সে তার কথা বলার স্বাধীনতা ছিল না, সে নিরাপদ ভাবে তার এই জন্মভূমি, যেখানে তার জন্মগত অধিকার, সেখানে সে বসবাস করতে পারেনি। আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে চাই। আর এই অধিকারগুলো নিশ্চিত করতে গেলে আমাদেরকে জনগণের পরে নির্বাচিত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। সেজন্যই আমরা চাই যে জনগণ ভোট দিবে, তার নেতা নির্বাচন করবে, তার সরকার নির্বাচন করবে। যদি নির্বাচিত সরকার জনগণের প্রতি তার প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, পরবর্তী নির্বাচনে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। আমরা ধৈর্য ধরছি, আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। যদি কেউ মনে করে যে গায়ের জোরে হাসিনার মতো ক্ষমতা প্রলম্বিত করবেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন, বাংলাদেশে কিন্তু সেটা হবে না। 55 বছরের বাংলাদেশে বহুত আন্দোলন হয়েছে, বহুত অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। বাংলাদেশের মানুষ জানে রক্ত দিয়ে কিভাবে তার অধিকার আদায় করতে হয়।